ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এনশিয়েন্ট হিস্ট্রির লেকচার নম্বর 3-তে আজকে আলোচ্য বিষয় হচ্ছে নিওলিথিক এজ। এর আগে আমরা প্যালিওলিথিক, মেজোলিথিক শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব নিওলিথিক এজ। তো চলো শুরু করা যাক। নিওলিথিক এজ, তার আগে একটু টাইম লাইনটা বোঝো। হ্যাঁ, 6 লক্ষ থেকে 10,000 পর্যন্ত এই সময়কালটাকে আমরা কি নাম দিয়েছিলাম? প্যালিওলিথিক এজ, তাই তো। 10,000 থেকে 6,000 পর্যন্ত এই সময়কালটাকে আমরা নাম দিয়েছিলাম মেজোলিথিক এজ, তাই তো, মেজোলিথিক এজ। এই 10,000 পর্যন্ত, 20 লক্ষ থেকে 10,000 পর্যন্ত এই সময়কালটার নাম দিয়েছিলাম প্লিস্টোসিন এজ। অর্থাৎ এই 10,000 পর্যন্ত পৃথিবী ছিল ঠান্ডা। 10,000-এর পর থেকে পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ হতে থাকে, তাই তো। কি হতে থাকে? ক্লাইমেট চেঞ্জ হতে থাকে। অর্থাৎ বরফযুক্ত থেকে বরফ মুক্ত হতে থাকে। 10,000-এর পরবর্তীতে এই সময়কালটাকে আমরা বলি হোলোসেন এজ। আর এই যে সময়টা চেঞ্জ হতে তো একটা সময় লাগে, ট্রানজিশন হতে লাগে। এই ট্রানজিশন ফেজ, এই সময়টাকে আমরা নাম দিয়েছিলাম মেজোলিথিক এজ। অর্থাৎ যখন ট্রানজিশন হচ্ছে, একটা থেকে আর একটা সময় চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের সময়কালটুকু না, সেই যুগটার নাম কি ছিল? মেজোলিথিক এজ। আমরা আগের লেকচারে প্যালিওলিথিক, মেজোলিথিক দেখেছিলাম। আজকে আমরা শুরু করব এই 6,000-এর পর থেকে এই যুগটা, 6,000 থেকে 1,000 পর্যন্ত। এই যুগটার নাম কি? নিওলিথিক এজ। তাহলে আমাদের জার্নিটা শুরু হবে আজ থেকে 6,000 থেকে, ঠিক আছে? 6,000 থেকে শুরু হবে 1,000 পর্যন্ত। এশিয়া মহাদেশের ঠিক ওয়েস্টে, এশিয়া মহাদেশের ওয়েস্টে 9000 বিসি, অর্থাৎ 9,000 বিসিতে এগ্রিকালচার শুরু হয়েছিল বিশ্বে। প্রথম এগ্রিকালচার অর্থাৎ চাষাবাদ শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল? চাষাবাদ শুরু হয়েছিল এশিয়া মহাদেশের ওয়েস্টে। কত সালে? 9,000 বিসিতে। সেখান থেকে মাইগ্রেশনের ফলে বর্তমানে পাকিস্তানে একটি জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে মেহেরগড়। কি জায়গা? মেহেরগড়। এই মেহেরগড় নামক জায়গায় 7,000 বিসিতে, 9,000 বিসিতে শুরু হলো এগ্রিকালচার, 7,000 বিসিতে আসলো কোথায়? মেহেরগড়ে। মেহেরগড় বর্তমান পাকিস্তানে আসে। এইখানে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে বোলান নদী, বোলান রিভার। এখানে একটা গিরিপথ আছে, সেই গিরিপথটার নাম হচ্ছে বোলান পাস, ঠিক আছে। এবং এই যে প্লেন, এই প্লেন বা সমভূমিটাকে বলে কচি প্লেন। বোঝা গেল? তাহলে মেহেরগড়ে প্রথম কৃষিকাজ শুরু হয়। ভারতীয় উপমহাদেশে প্রথম চাষাবাদের বা কৃষিকাজের নিদর্শন পাওয়া যায় কোথায়? মেহেরগড়। WBCS বা রাজ্য সরকার যে কোনো চাকরির পরীক্ষায় কোয়েশ্চেন খুললে এই কোয়েশ্চেনটা তুমি দেখতে পাবে, ঠিক আছে? মেহেরগড়। তারপরে মেহেরগড় থেকে আস্তে আস্তে আমাদের ভারতে চাষাবাদ শুরু হয়। তার জন্য তো টাইম লাইনে বললাম যে 6 লক্ষ থেকে 10,000 প্যালিওলিথিক, 6,000 পর্যন্ত মাঝে মেজোলিথিক, 6,000-এর পর থেকে এই সময় নিওলিথিক শুরু হয়। আর নিওলিথিক মানে এখানেই এগ্রিকালচার শুরু হয়। তাহলে নিওলিথিক যুগ 6,000, এই যে 7,000-এর পর কি আসবে? 6,000 আসবে। তাহলে 6,000-এ নিওলিথিক যুগ শুরু হচ্ছে, অর্থাৎ এগ্রিকালচার শুরু হচ্ছে। এগ্রিকালচার
শুরু হচ্ছে, তাই তো এগ্রিকালচার শুরু হচ্ছে। এইবারে ধীরে ধীরে ভারতে আসবে, তাই তো ভারতে আসবে কাশ্মীরে আস্তে আস্তে সময় নেবে 2700 BC। কাশ্মীরে বুরজাহুম নামক জায়গা থাকে, সেই সাইটে আসে, ইম্পর্ট্যান্ট একটা সাইট। দক্ষিণ ভারতে আসে 2500 BC-তে। দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে মাস্কি, পিকলিহাল, হ্যাঁ, ব্রহ্মাগিরি, এই সমস্ত সাইটগুলো আছে। বোঝা গেল? তাহলে 9000 অর্থাৎ 9000 BC-তে এশিয়া মহাদেশের ওয়েস্টে এগ্রিকালচার শুরু হলো। সেটা ধীরে ধীরে মাইগ্রেশনের ফলে 7000 BC-তে মেহেরগড়ে এসে পৌঁছালো এবং মোটামুটি 6000-এর পরে এসে ভারতে প্রবেশ করলো এবং জম্মু কাশ্মীরে প্রায় 2700 BC-তে এসে পৌঁছালো। চাষাবাদ শুরু হলো বুরজাহুমে, ঠিক আছে, এগ্রিকালচার। এবং 2500 BC-তে সাউথ ইন্ডিয়ায় এসে পৌঁছালো। বোঝা গেল? এবং বিহারে এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে চিরান্ড, এখানে এসে পৌঁছেছিল বিহারের, ঠিক আছে। মেহেরগড়কে বলা হয় ইনোভেশন সেন্টার, অর্থাৎ ইনোভেশন সেন্টার মানে কি? উদ্ভাবন কেন্দ্র। মেহেরগড় থেকে উদ্ভাবন হচ্ছে আমাদের কৃষিকাজ, আমাদের ভারতবর্ষে আসছে। বোঝা গেল? তাহলে মেহেরগড়কে কি বলা হয়? ইনোভেশন সেন্টার। আমি বোঝাতে চাইছি নিওলিথিক 6000-এর পরে 6000 থেকে 1000 পর্যন্ত এই সময়কালটাকে বলা হয় নিওলিথিক এজ, আর এই সময় ভারতবর্ষে এগ্রিকালচার শুরু হয়। বুঝতে পেরেছো না পারেনি বলো? এগ্রিকালচার শুরু হচ্ছে কোন যুগে? নিওলিথিকে। তার আগে কি ছিল? তার আগে ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল, মানুষ পোষ মানানো শিখেছিল পশুকে, চাষাবাদ শুরু হয়নি, ঠিক আছে। তার আগে কি ছিল? হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং। প্যালিওলিথিক যুগে মানুষ খাদ্য সংগ্রহ শিকার করত, সেইটা ধীরে ধীরে পোষ মানাতে শিখলো পশুকে। তারপরে চাষ করতে শিখলো। এই চাষটা কোথা থেকে আসলো? চাষটা আসলো মেহেরগড় থেকে। বোঝা গেল? এইটা নোটস করবে, হ্যাঁ, এইটা হবে নোটস। বোঝা গেল? তাহলে কি শিখলাম? প্রথমে মানুষ প্যালিওলিথিক এজে ছিল হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, তাই তো, ফুড গ্যাদারিং। এই সময় ছিল ব্যান্ড সোসাইটি। কি সোসাইটি? ব্যান্ড সোসাইটি মানে মোটামুটি 50 জন লোক সেখানে একসঙ্গে বসবাস করত, ঠিক আছে, প্যালিওলিথিক এজ। তারপরে আসছে আমরা কোথায়? মেজোলিথিক এজ। মেজোলিথিক এজে কি দেখলাম? মাইক্রোলিথস, ছোট ছোট পাথরের তৈরি যন্ত্র তারা ব্যবহার করতে শিখলো। এবং এই মাইক্রোলিথিক যুগে এসে আমরা কি দেখলাম? ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল, অর্থাৎ তারা পশুকে পোষ মানাতে শিখেছিল। তারপরে আমরা আসলাম কোথায়? নিওলিথিক এজে এসে আমরা দেখছি তারা এগ্রিকালচার শুরু করলো। আচ্ছা, ডোমেস্টিকেশন অফ অ্যানিমালের পরে তাদের টেম্পোরারি সেটেলমেন্ট হয়েছিল, তাই তো দেখলাম টেম্পোরারি সেটেলমেন্ট। কেন টেম্পোরারি সেটেলমেন্ট হয়েছিল দেখলাম না? একটা জমি ছিল, সেই জমির পাশে কিছুদিন থাকলো। কেন থাকলো? কারণ তারা পশুকে ঘাস খাওয়াবে। এবার এই জমির ঘাস শেষ হয়ে গেলে তো আবার অন্য জায়গায় চলে যাবে, তাহলে তারা চিরস্থায়ী ছিল না, ক্ষণস্থায়ী সেটেলমেন্ট ছিল, টেম্পোরারি ছিল তারা সেটেলমেন্টটা। কিন্তু এইখানে এসে যদি দেখি এগ্রিকালচার করছে, চাষাবাদ করছে, অর্থাৎ যদি এখানে একটা চাষের জমি থাকে, তাহলে এই জমিতে যদি চাষাবাদ করতে শেখে, সে যদি চাষাবাদ করে, তাহলে তো এখানে সে থাকতে শুরু করবে আস্তে আস্তে। এর জন্য বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট। তাহলে কোন সময়ে প্যালিওলিথিক, মেজোলিথিক, নিওলিথিক, কোন সময়ে এসে তারা পার্মানেন্ট সেটেলমেন্ট হলো? নিওলিথিক এজে এসে কি হলো? পার্মানেন্ট সেটেলমেন্ট হলো। এবং গ্রামগুলো সেলফ
সেলফ সাফিসিয়েন্ট হলো, সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ তৈরি হলো, তাই তো? অর্থাৎ স্বনির্ভর, স্বনির্ভরতা আসলো তাদের মধ্যে। এখান থেকে তৈরি হলো ট্রাইব। কি তৈরি হলো? ট্রাইব। মোটামুটি 200 জন মতো লোক তারা থাকতে শুরু করলো। বোঝা গেল? এইবারে এই ট্রাইবদের কিছু কিছু বৈশিষ্ট্য কি বলছে? কালেকটিভ ওনারশিপ, কালেকটিভ ওনারশিপ, কালেকটিভ ওনারশিপ অর্থাৎ তারা সম্মিলিতভাবে থাকতে শুরু করলো। তাদের ডিস্টিংক্ট কালচার তৈরি হবে, ডিস্টিংক্ট কালচার, হ্যাঁ, ডিস্টিংক্ট কালচার। তাদের ড্যান্স হবে, তাদের ফেস্টিভ্যাল হবে, তাদের সং হবে, তাই তো? মানে নতুন কোনো তারা চাষ করলো, ফসল ঘরে তুললো, সেই সময় তারা দেখা যাচ্ছে ফেস্টিভ্যাল করছে, আগুন জ্বালিয়ে চারিদিকে নৃত্য করছে, হ্যাঁ, তাদের মিউজিক হবে। সং তো না, মিউজিক। ওকে, তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ব্যান্ড সোসাইটি ছিল 50 জন মতো, সেখানে হান্টিং ফুড গ্যাদারিং। তারপরে এখানেও কিন্তু হান্টিং ফুড গ্যাদারিং করবে এরা, হ্যাঁ, ফিশিং করবে, হান্টিং করবে, ফুড গ্যাদারিং করবে, সব করবে এখানে এসে। কিন্তু এক্সট্রা যেগুলো আরও এগ্রিকালচার শুরু হবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এগ্রিকালচার কোন যুগে এসে শুরু হয় সেটা হচ্ছে নিওলিথিক এজ। বোঝা গেল? তাহলে নিওলিথিক এজ ক্লিয়ার। এইবারে এগুলো পরপর নোটস করবে, হ্যাঁ। বিয়ন্ড নিওলিথিক অর্থাৎ নিওলিথিকের যুগের প্রভাবটা কী হলো, পরবর্তীতে কী আসলো নিওলিথিক যুগে? বলছে নিওলিথিক যুগের যে প্রভাবটা, ফার্স্ট আমরা যদি পড়ি পলিটিক্যাল, পলিটিক্যাল, পলিটিক্যালে এখান থেকে কি হলো? ধীরে ধীরে ট্রাইবাল তৈরি হলো, তাই তো? তাদের গোষ্ঠীর সর্দার তৈরি হলো। সেখান থেকে আস্তে আস্তে মোনার্কিয়াল সিস্টেমটা শুরু হলো। এটা আমরা পলিটিক্স সাবজেক্টে পড়বো, তাই তো? কীভাবে ট্রাইবাল, মোনার্কিয়াল সিস্টেম, এখানে পুরো পলিটিক্যাল স্ট্রাকচারটা বিয়ন্ড নিওলিথিক এখান থেকে তো শুরু হলো আমাদের। এরপর আমরা কি পড়বো? ইকোনমিক। কি ইকোনমিক? বলছে কোন একটা প্রোডাক্ট যখন থাকতো, প্রথম বার্টার সিস্টেমে তারা আদান প্রদান করতো, তাই তো? বার্টার সিস্টেম অর্থাৎ কোন একটা জিনিসের বদলে অন্য একটা জিনিস, এটা বার্টার সিস্টেম। এরপরে বার্টার সিস্টেমে কিছু সমস্যা দেখা দিল, সেটা আমরা ইকোনমিক্স আলোচনা করব। সেইখান থেকে শুরু হলো কারেন্সি, তাই তো? কারেন্সি। তারপরে সেখান থেকে কারেন্সি যখন আসলো, তখন ট্রেড শুরু হলো আস্তে আস্তে। এই ট্রেডটা দুইভাবে, ডোমেস্টিক হলো, ইন্টারন্যাশনাল হলো। এই পুরোটা ইকোনমিক সাবজেক্টে পড়া হয়, ইকোনমিতে। তারপরে কি? সোশ্যাল। সোশ্যাল, সোশ্যালে কি প্রবলেম? বলছে সোশ্যালে তাদের তো ডিস্ট্রিক্ট আলাদা আলাদা কালচার, ফেস্টিভ্যাল সব কিছু ছিল। বলছে আস্তে আস্তে স্টার্টিফিকেশন শুরু হয়। স্টার্টিফিকেশন, স্টার্টিফিকেশন অর্থাৎ কাজের ভিত্তিতে সমাজকে ভাগ করা হয়, হ্যাঁ, কাজের ভিত্তিতে সমাজকে ভাগ, উঁচু নিচু এরকম। এখান থেকে আস্তে আস্তে ভার্ণ সিস্টেমটা আসে। বোঝা গেল? বর্ণ প্রথা যাকে বলি আমরা। তাহলে বিয়ন্ড নিওলিথিক ক্লিয়ার, নোটস করবে। এবারে যে মেহেরগড় পড়লাম তো, মেহেরগড়, সে মেহেরগড়ের বৈশিষ্ট্য কীরকম ছিল? বলছে মেহেরগড়ের হাউস ছিল রেক্ট্যাঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার, তাই তো? অর্থাৎ হাউসগুলো ছিল আয়তক্ষেত্র, এবং এর মধ্যে ছোট ছোট ঘর যেগুলো থাকতো না, সেগুলোকে বলা হতো কম্পার্টমেন্ট। কি বলা হতো? কম্পার্টমেন্ট। এবং এই কম্পার্টমেন্টে যে চাষাবাদ হতো, সেই ফসলগুলো তুলে আনার জন্য, রাখার জন্য থাকতো গ্র্যানারি। কি? গ্র্যানারি, গ্র্যানারি, ঠিক আছে? কি কি চাষ হতো? বলছে হোয়েট, বার্লি, এই সমস্ত চাষ হতো, ঠিক আছে? কি কি পশু ছিল? ক্যাটেল ছিল, শিপ ছিল, গট ছিল, তাই তো? ক্যাটেল, শিপ, গট ছিল।
এবং অ্যানিমালের সঙ্গে ম্যানকে বিউরিয়াল কবর দেওয়া হতো। বোঝা গেল? মেহেরগড়ের এই বৈশিষ্ট্য ছিল। কি বললাম? রেক্ট্যাঙ্গুলার ছিল, কিছু ঘর ছিল, সেই ঘরগুলোকে বলা হতো কম্পার্টমেন্ট। সেই কম্পার্টমেন্টে কী ছিল? গ্র্যানারি ছিল, কিছু ক্যাটেল ছিল, শিপ ছিল, গড ছিল, সেখানকার পশু, অ্যানিমাল, ম্যানের সঙ্গে বিউরিয়াল দেওয়া হতো। ঠিক আছে? মেহেরগড়। এবারে হচ্ছে নিওলিথিক এক্সপ্যান্ড। নিওলিথিক এক্সপ্যান্ড বলছে 6000 থেকে 1000 পর্যন্ত এই সময়টা কি? এই সময়টা হচ্ছে নিওলিথিক এজ, তাই তো? 6000 থেকে 1000 পর্যন্ত নিওলিথিক। 5000, 4000, 3000, 2000। বলছে এই যে সময়টা 4500, 3500, এই সময়কালটাতে এটা কি ছিল? মেহেরগড় কোচি প্লেন, তাই তো? কোচি প্লেন। এইখান থেকে এইখানে কি নদী আমাদের? ইন্দাস প্লেন, অর্থাৎ এক্সপ্যান্ড করে মাইগ্রেশনের ফলে। মোটামুটি এই সময়কালটাতে কোচি প্লেন থেকে ইন্দাস প্লেনে নিওলিথিক কালচারটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে? এবং এই 4500 বিসিতে এসে হুইল, চাকার আবিষ্কার হয়। চাকার আবিষ্কার হয়, তার ফলে তাদের পটারি তৈরি করার ধরন চেঞ্জ হয়ে যায়। খুব শীঘ্রই, কম সময়ের মধ্যে উন্নত মানের পটারি বা পাত্র তৈরি করা তারা শেখে। এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে টাইপস অফ পটারি। টাইপস অফ পটারি। কি কি পটারি ছিল? বলছে ব্ল্যাক বার্নিশড ওয়্যার, দ্বিতীয়ত ছিল গ্রে ওয়্যার, তৃতীয়ত ছিল ম্যাট ইমপ্রেসড ওয়্যার। অর্থাৎ বলছে রোদে তোমার যেগুলো পোড়ানো হতো, হ্যাঁ, একদম কালো হয়ে যেত। ওই যে ইট দেখবে, এক ধরনের ইট থেকে কালো কালো, সেরকম যেগুলো খুব বেশি পুড়ে যেত সেই পোটারিগুলো, সেগুলো ছিল ব্ল্যাক বার্নিশড। আর যেগুলো মিডিয়াম হতো, যেগুলো দরকার, যতটুকু দরকার ততটুকু পোড়ানো হলে সেটা গ্রে, ধূসর রঙের। আর এইটা কি ম্যাট ইমপ্রেসটা হচ্ছে যখন তারা তৈরি করতো, তখন তারা ওই ম্যাট বা মাদুর ওর উপরে শুকোতে দিত, সেই ম্যাটের ছাপটা ইমপ্রেসড হয়ে যায়, সেখানে ওই পটারির উপরে সেই ছাপটা লেগে যায়, সেই জন্য বলছে ম্যাট ইমপ্রেসড ওয়্যার। ঠিক আছে? সেল্ট মানে কি? তারা এক ধরনের চাষাবাদের জন্য, মাটিকে গভীরে খোঁড়ার জন্য, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য, মাটির পুষ্টিকে তোলার জন্য এক ধরনের যন্ত্র বানিয়েছিল। সেই যন্ত্রটার নাম কি ছিল? সেল্ট। ফর ডিপ পেনেট্রেশন, তাই তো? মাটিকে গভীরভাবে খুঁড়ে নিচ থেকে ওপর করার জন্য। হ্যাঁ, এইটা কিন্তু পাথরের ছিল, হ্যাঁ, স্টোনের ছিল। বোঝা গেল? সেল্ট। এইবারে আসছি আমি এইটা নর্থ ইস্ট, এইটা নর্থ ওয়েস্ট, এই দিকটা সাউথ। বলছে নর্থ ইস্টে কি ধরনের টুলস ব্যবহার করা হতো? বলছে রেক্ট্যাঙ্গুলার বাট প্লাস শোল্ডারেড হাউস। অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ছিল যন্ত্রগুলো মাটি খোঁড়ার জন্য, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার ছিল, আর এই জায়গাটা এমন শোল্ডারেড করা ছিল, হ্যাঁ, এমন করা ছিল কাঁধের মতো, মানুষের কাঁধের মতো, যেন ভালোভাবে দড়ি বাঁধতে পারে। রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্র, বাট মানে এই গোড়ার দিকটা, হ্যাঁ, শোল্ডার মানে মানুষের কাঁধ, হাউস মানে লাঙল টাইপের। তো এই গোড়ার দিকটা কি ছিল? দড়ি ভালোভাবে বাঁধার জন্য কাঁধের মতো, মানুষের কাঁধের মতো ছিল। ঠিক আছে? এই নর্থ ইস্টে ছিল এইরকম।
নর্থ ওয়েস্টে কীরকম ছিল বলছে এটাও রেক্টেঙ্গুলার, বাট তার সঙ্গে কার্ভড উইথ কাটিং এজ, অর্থাৎ এটা রেক্টেঙ্গুলার বাট ছিল, কিন্তু রেক্টেঙ্গুলার বাট মানে গোড়ার দিকটা রেক্টেঙ্গুলার আয়তকার, বাট মানে হচ্ছে গোড়ার দিকটা, কার্ভড উইথ কাটিং এজ, অর্থাৎ এই প্রান্তের দিকটা, কাটিং এজ মানে হচ্ছে প্রান্তের দিকটা, কাটার দিকটা এরকম কার্ভড ছিল, ঠিক আছে, কার্ভড উইথ কাটিং এজ, বোঝা গেল। আর সাউথে কীরকম ছিল, সাউথে ছিল পয়েন্টেড বাট, ঠিক আছে, পয়েন্টেড বাট, গোড়ার দিকটা কি ছিল, পয়েন্টেড বাট প্লাস ওভাল সাইড, ওভাল সাইজ, ডিম্বাকৃতি, ঠিক আছে। তাহলে এটা কি টুলস, ওকে, নোট করবে সব, ভিডিও পজ করবে, নোট করবে। এইবারে দেখো কাশ্মীরে আমরা দুটো সাইট পাবো, একটা হচ্ছে বুরজাহোম আর একটা হচ্ছে গুফরাকাল, তাই তো, বুরজাহোম এবং গুফরাকাল। এই বুরজাহোমে পিট ডুয়েলিং পাওয়া গেছিল, পিট ডুয়েলিং মানে কি, আমাদের এইখানে তো টেম্পারেচার ঠান্ডা না কাশ্মীরের মতো, জম্মু কাশ্মীরের মতো, তো জম্মু কাশ্মীরের ঠান্ডা ওয়েদারের জন্য তারা মাটির তলায় ঘর করে থাকতো, সেটাকে বলা হতো পিট ডুয়েলিং, ঠিক আছে। এবং এই বুরজাহোমে ডগের সঙ্গে মানুষকে কবর দেওয়া হতো, ঠিক আছে, ডগের সঙ্গে, এটা পরীক্ষা এসেছিল একবার, হ্যাঁ। এবং এই গুফরাকালকে বলা হয় কেভ অফ পটার, অর্থাৎ অনেক পটার সেখানে পটারি পাওয়া যেত, ঠিক আছে। গুফরাকাল এবং বুরজাহোম দুটোতেই বোন ইমপ্লিমেন্ট ছিল, অর্থাৎ সেইখানে পশুর হাড় দিয়ে তৈরি যন্ত্রপাতি পাওয়া গিয়েছিল, ঠিক আছে। এবারে এখানে আসছে চিরান্ড, বিহারের চিরান্ড নামক জায়গায়, সেই বিহারের চিরান্ড নামক জায়গায়ও বোন ইমপ্লিমেন্ট, ঠিক আছে। এবং অ্যান্টিরস কি, হরিণের শিং পাওয়া গেছিল, ঠিক আছে, বোঝা গেল। কোল্ডিহাউ এবং মহাগ্রা নামক এই দুটি জায়গায় রাইস কাল্টিভেশন, অর্থাৎ ধান চাষের নিদর্শন পাওয়া যায়। একটা খুব উত্তরপ্রদেশের জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে লাহু রে দেশা, সেই লাহুরে দেশাতে নাকি বিশ্বের প্রথম ধান উৎপাদন হয়েছিল, এটা ডিবেটেবল টপিক, নিউজ পেপারে একবার বেরিয়েছিল, হ্যাঁ। তারপরে চোপানি মান্ড বলে একটা জায়গা, চোপানি মান্ডতে কি পাওয়া গেছিল বলছে আর্লিয়ার পটার এভিডেন্স, অর্থাৎ সব থেকে পুরনো পটারির এভিডেন্স এখানে পাওয়া গেছিল, ঠিক আছে, নোটস করবে। দেখো কাশ্মীরের দুটো জায়গা, জম্মু অ্যান্ড কাশ্মীরের দুটো জায়গা, বুরজাহোম, গুফরাকাল। বুরজাহোমে পিট ডুয়েলিং, অর্থাৎ মাটির তলায় ঘর পাওয়া গেছিল, ডগের সঙ্গে মানুষকে কবর দেওয়া হতো। গুফরাকালকে বলা হয় কেভ অফ পটার, অর্থাৎ প্রচুর পরিমাণে পটারি পাওয়া গেছে, এবং এই দুটো জায়গায় বোন ইমপ্লিমেন্ট পাওয়া গেছে। বিহারের চিরান নামক জায়গায় বোন ইমপ্লিমেন্ট এবং হরিণের হাড় পাওয়া গেছে। কোল্ডিহাউ এবং মহাগ্রা এই দুটো জায়গায় রাইসের নিদর্শন পাওয়া গেছে, এবং খবরে বেরিয়েছিল উত্তরপ্রদেশের লাহোরে দেশাতে রাইস নাকি প্রথম বিশ্বের মধ্যে চাষ হয়েছিল, এবং চোপানি মান্ডতে আর্লিয়ার পটার এভিডেন্স, অর্থাৎ
পটারি তৈরি করার প্রাচীনতম নিদর্শন ওখানে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, নোটস করবে এগুলো। আসামের একটা জায়গা আছে দাজলি হার্ডিং, দাজলি হার্ডিং, DAJOLI, হ্যাঁ, দাজলি হার্ডিং। এই দাজলি হার্ডিংয়ে দুটো পয়েন্ট আমরা পড়ব। বলছে জেডাইট স্টোন পাওয়া গেছে। এই জেডাইট স্টোনটা কি? এইটা কোনো প্রাকৃতিকভাবে সাধারণভাবে কিন্তু আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না। তো আসাম তো এইখানে, তো এইখানে পাশে মায়ানমার, তো বলা হচ্ছে আসামের এই দাজলি হার্ডিংয়ে যে জেডাইট স্টোনটা পাওয়া গেছে সেইটা নাকি মায়ানমারের সঙ্গে আমাদের একটা এনসিয়েন্ট ট্রেড রিলেশন প্রুফ করে, যদিও এটা বাস্তবতা জানা নেই। হ্যাঁ, তো এটা জেডাইট স্টোন। দ্বিতীয়ত হচ্ছে পেস্টলেস অ্যান্ড মর্টার্স, অর্থাৎ হামাল দিস্তার নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, আসামে দাজলি হার্ডিং, জেডাইট স্টোন এবং পেস্টলেস অ্যান্ড মর্টার্স। এবারে কিছু সাউথ ইন্ডিয়ার সাইড পড়ব। কি পড়ব? সাউথ ইন্ডিয়ার সাইড। সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার তিনটে সাইড পড়ব। মাস্কি, 2 নম্বর হচ্ছে ব্রহ্মাগিরি, 3 নম্বর হচ্ছে পিকলিহাল, 4 নম্বর হচ্ছে বুড়িহাল। এই পিকলিহালে অ্যাশ মাউন্ট পাওয়া গিয়েছিল। হ্যাঁ, বলছে গোবর, হ্যাঁ, গোবরকে স্তূপ করে রাখা হয়েছিল এবং সেটাকে আগুন দেওয়া হয়েছিল, তো সেই ছায়ের স্তূপ পাওয়া গেছিল, অ্যাশ মাউন্ট। কোথায়? পিকলিহালে। বুড়িহালে তারা নাকি ফিস্ট, বনভোজন করেছিল, এরকম একটা নিদর্শন পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল। আর কি কি ফুডস, তারা কি কি চাষ হতো? বলছে হোয়েট, বার্লি, রাইস, বজ্র, এই সমস্ত। ঠিক আছে, নোটস করবে। ঠিক আছে, তো নিওলিথিক বজ্রা, এটা, হ্যাঁ, বজ্রা, নিওলিথিক এজ এতটুকুই কমপ্লিট। এর পরবর্তী ভিডিওতে আমরা চ্যালকোলিথিক এজ নিয়ে আলোচনা করব।